আপনি যে দিলেন, ওপরওয়ালাকে আপনি সাবমিশন করলেন যে আপনি আজকে কিছু একটা নিয়ে যাবেন বাড়িতে, yes or no? Yes or no? এবং ওপরওয়ালাকে আপনি অন্তর থেকে শ্রদ্ধা জানালেন যে আপনাকে ঠিকঠাক মতো আপনার বাড়ি থেকে অফিসে ওপরওয়ালা সাপোর্টে আপনি চলে এসেছেন। কারা কারা এটা মনে করেন? যারা যারা মনে করেন এক হাত দিলে হবে, হাত দিতে হবে, কারণ এক হাত দিলে উনি মনে করবে অর্ধেক সাপোর্ট করছে, আর যদি দু হাত দেন তো উনি বলবে আর কোনো হাত নেই, একেই সব দিতে হবে। Yes or no? তো এইরকম একটা জায়গায় আমাদের পৌঁছাতে হবে যে জায়গাটা আজকে আমরা পিভি জেনারেট করতে পারবো। কি করতে পারবো? কারণ পিভি আমাদের বিজনেসের সবচেয়ে বড় পার্ট। কারা কারা মনে করে পিভি আনতে গেলে আপনার এডুকেশন নলেজ লাগবে কি লাগবে না? আর এই এডুকেশন আপনি কোথা থেকে পাবেন? এই ধরনের ট্রেনিং পেতে কখনো হেলথ ট্রেনিং, কখনো পার্সোনাল ট্রেনিং, কখনো ভিআইপি, কখনো টিটিটি, কখনো সিএনটি, কখনো লেডিস মিট, কখনো গার্জিয়াস ডে, আমরা এই ধরনের ট্রেনিং গুলো থেকে, কখনো এগ্রিকালচার ট্রেনিং, যখন আমরা সব ট্রেনিং গুলোকে অ্যাবজর্ব করতে পারবো তখন আমাদের ভেতরে কি হবে? নলেজের ভান্ডার হবে। Yes or no? আর নলেজের ভান্ডার যার ভেতরে থাকবে সে টুড়ি মেরে পিভি আনতে পারবে। এটা কারা কারা মনে করবে? কারণ নলেজ ইজ দ্য পাওয়ার, তাই না? নলেজ যদি আপনার কাছে থাকে সঠিক, তাহলে আপনাকে লোক নিজে থেকে বলবে আমি কি খাবো বলুন, আমি কি মাখবো বলুন, আমার জমিতে আমি কি দিলে আমি বেশি ফসল পাবো, বলবে কি বলবেন? আর আপনি যদি তৈরি থাকেন তাহলে পিভি দেওয়ার জন্য মার্কেট তৈরি আছে না নেই? আর আপনার কনফিডেন্ট আপনাকে বড় জায়গায় নিয়ে যেতে সহযোগিতা করবে। এটা কারা কারা মনে করে? তাহলে কনফিডেন্ট বাড়ানোর জন্য আপনাকে একাধিক ট্রেনিং এ নিযুক্ত হতে হবে। আর যদি একাধিকবার একাধিক ট্রেনিং এ নিযুক্ত হন তাহলে আগামী দিনে একাধিক পিভি আপনার আইডিতে জেনারেট হবে। Yes or no? Yes or no? আর পিভি আনতে গেলে মার্কেট আপনাকে পিভি কি সহজে দেবে? না। দেবে? না। দিতে পারে, একটা নিমসাবারে দিতে পারে, এক পিভিও হবে না। কিন্তু আপনি যখন একটা ফ্রেশনার ড্রিঙ্কস নিয়ে কথা বলবেন, একটা স্লিমিং রেঞ্জ নিয়ে কথা বলবেন, যখন আপনি ক্রিল অয়েল নিয়ে কথা বলবেন, যখন আপনি ফুটপ্যাস্ট, ডিটক্স ফুটপ্যাস্ট নিয়ে কথা বলবেন, তাহলে পিভির ভান্ডার আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে কি হবে? আর যত পিভি তত এই টাকার জন্যই তো আমরা এত শিক্ষা করছি, না? শিক্ষা ঠিক না? ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার তৈরি হয় কি সমাজের উন্নতির জন্য, টাকার জন্য? বাংলা কথা, টাকার জন্য। 100 জনের মধ্যে 3 জনকে পাবেন যাদের টাকার জন্য করছে না, সমাজের উন্নতির জন্য করছে। 97 তাহলে আপনিও ভেস্টিজে কি করতে এসছেন? টাকা ইনকাম করতে এসছেন। যদি কেউ মনে করে আমি সমাজের উপকার করতে এসেছি, তাহলে যত টাকা ইনকাম করবেন বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমে দান করবেন। আর যদি মনে করেন না আমার আগে পেটটা ভরতে হবে তারপরে আমি অন্যের পেট ভরাবো, তাহলে মন দিয়ে আপনার পিভি তুলতে হবে আর টিম করতে হবে। Yes or no? আর যখনই আপনি বড় টিম করবেন, বড় টিম কি করবে? বড় টার্নওভার দেবে? বড় টিম বড় টার্নওভার দেবে না। বড় টিম যখন এডুকেটেড হবে তখন কিন্তু বড় টার্নওভার দেবে। আর এই বড় টিমকে যখন এডুকেটেড করবেন তখন ওই মাঝখানে আপনাকে থাকতে হবে। আজ পর্যন্ত প্রতিমা ম্যাম, শিবশঙ্কর রায়, সন্তু ঘোষ স্যার, দিলীপ স্যার, দেবী ম্যামরা অনেক ইভেন্ট, তন্ময় স্যার, শুভশ্রী ম্যাম অনেক ইভেন্ট মুভ করেছে তার টিমের সাথে। Yes or no? তার জন্য তাদের কি মনে হয়েছে যে না আমি তো অনেকবার নিয়েছি, আমি আর নেব কেন, আমি বাইরে ঘুরি, আমার টিম তো ভেতরে আছে? Yes or no? আপনি যদি এটা ভাবেন তাহলে আজকে থেকে ভাবা ছেড়ে দিন। কারণ আপনার ভাবনা পিভি আনার জন্য রেডি হবে না। আপনি যেটা আপলাইনকে ফলো করবেন, গ্রোয়িং আপলাইন যদি আপনার ভিড়ের মধ্যে এসে বসে থাকে, সে যদি ডিসিডি, ডিউসিডি, ইউসিডি, ক্রাউন, ডায়মন্ড হয়ে সে আপনাদের সঙ্গে বসে মিটিং নিতে পারে, তাহলে আপনি আপনাকেও নিতে হবে।
Yes or no? আর যখন আপনি এটা নিতে পারবেন তখন আপনার বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হবে ভান্ডার নলেজের। আর এই নলেজ আপনার টিমকে এডুকেটেড করবে, আপগ্রেড করবে, আপডেট করবে, আর পিভিও জেনারেট হবে। Yes or no? তাহলে শুধু বড় টিম করলে আপনার পিভি বড় হবে না। টিমকে যদি আপনি এডুকেটেড করতে পারেন, আপগ্রেড করতে পারেন, আপডেট করতে পারেন, তবে আপনার পিভি বড় হবে। আর আপনি যত ভালো করে শিখবেন আপনার টিম তত ভালো করে শিখবে। ঠিক কি ঠিক না? আর যারা শিখবে না তাদেরকে ইউজারে ফেলে দিন, আর যারা শিখবে তাদেরকে লিডারে ফেলে দিন। আপনার কাছে সহজ হয়ে যাবে কাজ। আপনি যখনই বড় কাজ করতে চাইবেন আপনার বাধা আসবে কি আসবে না? আর এই বাধার চক্করে আপনি যদি বড় কাজ থেকে সরে যান তাহলে আপনার পিভিটা এসেও আবার ব্যাক করে যাবে। আর যে ওই বড় বাধাটাকে কাটাবে তার ঘরে ওই পিভিটা ট্রান্সফার হয়ে যাবে। ঠিক কি ঠিক না? পিভি ঘুরছে আপনার আশেপাশে, আপনি দেখতে পাচ্ছেন না। আমাদের বলে না কলকাতায় টাকা ওড়ে, বলে কি বলে না? হ্যাঁ, কিন্তু টাকা তো অনেকে কামাচ্ছে। অবশ্যই সৎ পথের কথা বলবো, ঠিক কি ঠিক না? তাহলে আপনি কি ধরার মতো নিজেকে রেডি করেছেন? কারা মনে করেন যার যেটা যোগ্য সে ততটা পায়? তাহলে আপনি নিজেকে কতটা যোগ্য রেডি করতে পারবেন ততটা আপনি কিন্তু এখান থেকে রিটার্ন পাবেন। Yes or no? আর একটা জিনিস মাথায় রাখবেন, মাঝে মাঝে দেখবেন আপনার পেছনে কোনো লেজ জন্মেছে। হয়ে যায় না আমাদের অনেক, আমি তো অত শিখে গেছি তত শিখে গেছি, হয়ে যায় না আমাদের? হয় কি হয় না? খালি মাঝে মাঝে দেখে নেবেন একবার। যদি ওটা হয় তাহলে কিচ্ছু করার নেই, আমাকে ব্যাক টু বেসিক যেতে হবে। আপনি যদি ব্যাক টু বেসিকে যান তাহলে আপনি আবার নিজের জায়গাটা ফিরে পাবেন। প্রথম যখন আমরা স্টার্ট দিই জার্নি, আমি ক্যারিয়ার করব, কারা কারা মনে করেন ক্যারিয়ার করব? মনে করতে বলেছি, করতে বলি। শুধু মনে করুন, যেটা মনে করবেন সেটা আগামীতে হবে। ঠিক কি না? আর যখন ক্যারিয়ার করতে যাবেন তখন ক্যারিয়ার করতে গেলে আপনার যে উৎসাহটা, সেই উৎসাহটা আপনি যদি আগামী 2 বছর 3 বছর 4 বছর 5 বছর ধরে রাখতে পারেন তাহলে আপনি এখান থেকে অ্যাটলিস্ট কিছু হন আর না হন গ্রাউন্ড একটা গ্যারান্টেড কমপ্লিট। এবার আপনি প্রচুর শিখে গেলেন, সব মিটিং এ আপনার ছবি পাচ্ছি আমরা, কিন্তু আপনি আপনার টিম রেডি করতে পারছেন না, আপনার পিভি জেনারেট করতে পারছেন না। আপনার জায়গায় দাঁড়িয়ে আপনি যে ফলস্বরূপ আমরা আপনার উপর আশা করছি সেই ফলটা আমরা দেখতে পাচ্ছি না দীর্ঘ 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 দীর্ঘদিন। তাহলে কি আপনার উন্নতি হবে? আপনার ভাউচারের উন্নতি হবে? আপনার ভাউচারের উন্নতি না হলে এক সময় আপনার মনে হবে না ডিমোটিভেট লাগে কি লাগে না? আবার কি বলেন ডিপ্রেশন, অনেকগুলো ওয়ার্ড শিখে গেছেন আপনারা। ডিমোটিভেট, ডিপ্রেশন, কি আমি বলি ডিপ্রেশন আর ডিমোটিভেট কিসে? মানিব্যাগে টাকা না থাকলে কি ঠিক কি ঠিক না? যদি টাকা থাকে মানিব্যাগে তো ওগুলো আসে না, তো টাকা কিসে আসবে? পিভিতে। আর পিভি কিসে আসবে? নলেজে। আর নলেজ কিসে আসবে? ট্রেনিং এ। আর যে মহলে আপনি থাকবেন ওই মহলের মতো আপনি তৈরি হয়ে যাবেন। ঠিক কি ঠিক না? এবার আপনি মনে করবেন যে ওই তো গেছিলাম 6 মাস আগে একটা ভিআইপি নিতে, 6 মাস আগে আমি একটা হেলথ ট্রেনিং নিয়েছি, তাহলে কি হবে? হবে কি? যদি ওটাই হতো তাহলে দামি মোবাইলে রোজ চার্জ দিতে হতো। কি ঠিক কি না? একটা 1.5 লাখ টাকা দামের আইফোন নিয়েছেন, 72 ঘন্টা পর চার্জ চলে যাবে না যাবে? এবার ওই ফোন কোন কাজে লাগবে? দাম হতে পারে কিন্তু ফোনটা কি কাজে লাগবে? আপনাকে হ্যালো বলছে, ওখানে বলছে সুইচ অফ। ঠিক না? তাহলে আপনি যখনই চার্জ হবেন তখন আপনার 1.5 লাখ টাকার মোবাইলটা 1.5 কোটি টাকায় পরিণত হবে। ঠিক কি ঠিক না? আর যখন ওটাই পরিণত হবে, যে আপনি মানে যাকে আপনি ছবেন বা যে আপনাকে টাচ করবে, আপনি তো পরস্পর অন্যকে গোল্ডে রূপান্তরিত করতে পারবেন। ইয়েস অর নো? আমি জানি আমার ডেডিকেটেড লিডাররা আমার কাছে, প্রতিমা ম্যামের কাছে পরশ পাথর।
কারা কারা হতে চান? চান তো গ্যারান্টেড, কিন্তু হবেন কতজন? শুনতেই পাচ্ছি না, বাপ্পাদার গলাটাই শোনা যাচ্ছে। কারণ ওপরওয়ালা যেদিন বিরক্ত হবে আপনার উপর, সেদিন তথাস্তু করবে। যখন জেদি হবেন তখনই তথাস্তু করবে। ইয়েস অর নো? আর যদি বলেন ও না দিলেও চলবে, ও তো বলছে না কিছু, ও তো ঠান্ডা থাকে, তাহলে তথাস্তু করবে কি? তথাস্তুটা করবে কার প্রতি? মেঝেতে যে গড়াগড়ি খাবে, আমায় দিতে হবে। ঠিক কি ঠিক না? তাহলে আজকে থেকে আপনারা একটা নতুন মানুষ হওয়ার জন্য এই ঘরে এসেছেন। আপনাদের কাছে ভালো সময় কোনটা জানেন? ভালো সময়, ভালো সময় জানেন? আপনারা ভাবেন যেটা চলে গেছে ভালো সময় ছিল, যেটা আসবে সেটা ভালো সময় আসবে, কিন্তু বর্তমানটাকে পাত্তা দেন না বলে আপনার কিন্তু কপালে দুঃখ। Yes or no? Yes or no? কারণ আপনি ভাবছেন 5 বছর আগে আমার জীবনে কি হয়েছিল, 5 বছর পর আমার জীবনে কি হবে। অ্যাকচুয়ালি 5 বছর আগে যেটা হয়েছিল আর আপনার ভালো খারাপ কোনো কাজে লাগবে? আপনি সরাতে পারবেন? আপনার কাছে খারাপটা সরিয়ে দিয়ে ভালোটা আনবেন হবে? স্যার ওটা তো কেটে গেছে, ওটা তো আপনি কিছু করতে পারবেন না। আগামী 5 বছর পর কি হবে? আপনি টাকা খরচ করে জ্যোতিষীর কাছে যাবেন, আর জ্যোতিষী কপালটা দেখবে আর আপনার কপাল বলে দেবে। টাকা কার গেল? আমার। কার গেল? আমার। ওইটার উপর ফোকাস, আমায় এটা বলেছে, আমায় ওটা বলেছে। অরিজিনাল আপনার জীবনে যদি আজকের দিনটাকে আপনি ঠিকঠাক করতে পারেন, আগামী 5 বছর আপনার হাতের মুঠোয়। কারণ আজকে আপনি যেখানে আছেন, আজকে যেখানে আছেন সেটা কিন্তু গত 5 বছরের কর্মের ফল। এটা কারা কারা মনে করেন? ঠিক কি ঠিক না? আজকে যেখানে আছেন সেটা হচ্ছে গত 5 বছরের কর্মের ফল। আগামী 5 বছর পর কোথায় থাকবেন সেটা আজকের থেকে কাউন্টিং শুরু। আজকে যেটা করবেন 5 বছর পর সেটা পাবেন। ইয়েস অর নো? আজকে যদি একটা ভালো আম গাছ লাগান, 5 বছর পর ফল আসবে কি আসবে না? গত 5 বছর আগে একটা পেয়ারা গাছ লাগিয়েছিলেন আপনার বাড়িতে এবং যত্নও করেছিলেন 5 বছর ধরে, ওই পেয়ারা গাছে পেয়ারা হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে কি হচ্ছে না? তাহলে 5 বছর আগে আপনি করেছিলেন, আজকে পেয়ারা খাচ্ছেন। আজকে আম গাছ পুঁতবেন, 5 বছর পর আম খাবেন। তাহলে আপনি আজকের আম গাছ না পুঁতে 5 বছর আগে আসছে আম গাছের আম খাবেন ভাবছেন কি করে? পাবেন? মনে হচ্ছে কেউ কেউ পাবে, পাবেন? আজকে আম গাছটাকে পুতুন, আর আম গাছের ফল 5 বছর পর গ্যারান্টেড ওপরওয়ালা আপনাকে দেবে কি দেবে না? আর আপনার আম গাছ হচ্ছে আপনার এক একটা লাইন। Yes or no? Yes or no? এক একটা লাইনকে আপনি সাপোর্ট দিয়ে দিয়ে বড় করুন, এডুকেটেড করুন, আপগ্রেড করুন, আর সঙ্গে নিজেকেও উপরে চেয়ারে বসান। কেন বসান? কারণ আমরা সবাই জানি একটা কলসির মধ্যে একটা কল লাগানো থাকলে কলটা খুলে ফেললে জল পড়তে থাকে, কিন্তু কলসি আর কলের লিকুয়ালে যদি জল চলে যায় তখন কলটা থেকে আর জল পড়ে না। ঠিক কি ঠিক? ঠিক। তখন যদি জল ফেলতে হয় তাহলে উপরে কলসিতে আবার জল ঢালতে হবে, তবে আবার জল কল দিয়ে পড়বে। তাহলে আপনি আপনার টিম আপনার জায়গায় দাঁড়িয়ে আপনি কল নিয়ে খুলে বসে আছেন, আর আপনি উপর দিয়ে যদি জল না ঢালেন একটা সময় আপনার জল কিন্তু আর বেরোবে না, আর কেউ খেতে পারবে না। মটকা দিয়ে বোঝালাম যাতে আপনাদের ঢোকে। ঠিক কি ঠিক না? ঠিক স্যার। হ্যাঁ, তাহলে আজকে থেকে আমরা একটাই জিনিস চিন্তা করব যে আমরা কতটা নিজেকে রেডি করতে পারবো, এবং আমরা রেডির পাশাপাশি আমরা টিমকে কতটা রেডি করাতে পারবো। আর আমরা সবাই যাই টিমকে রেডি করতে, হয় কি হয় না? কিন্তু টিম বলছে আমাকে কি করে রেডি করবে, কারণ আমার পুরোটাই ভর্তি, তুমি যাই দেবে উপর দিয়ে বেরিয়ে যাবে। Yes or no? আপনি আগে তাকে জিজ্ঞেস করুন, সে যদি খালি করতে পারে তবে আপনি দিতে পারবেন। ঠিক কি ঠিক না? যদি আমরা জিজ্ঞেস করি
যে আপনি কি শুধু প্রোডাক্ট ব্যবহার করবেন না আমাদের মতো কেরিয়ারও করবেন? উনি দুটোর মধ্যে একটা উত্তর দেবে কি দেবে না? উনি বললো আমি প্রোডাক্ট ব্যবহার করব, আর আপনি বলছেন প্রতিমা ম্যাম এসছে মিটিং করাচ্ছে, আপনি আসুন, সন্তু স্যার এসছে মিটিং করছে, আপনি আসুন। উনি বলছে হ্যাঁ যাবো, কটার সময় যেতে হবে গো? বলে 4টে দেবে মোবাইল। না গো, বাচ্চাটা না মোবাইলটা থাকতে থাকতে বন্ধ করে দিয়েছে, ঠিক 5:30টায় খুলছে, 4টে বসেছে 5:30টায় খুলছে। আপনি ফোন করছেন 15খানা ফোন, কটা ফোন? আর ওই 15টা ফোন দেখার পরে উনি ভাবছে আমি গেলেই ওনার বাড়ি গাড়ি হয়ে যাবে, আমি গেলে ওনার বাড়ি গাড়ি হয়ে যাবে, আমিও যাবো না ওনার বাড়ির চা খাওয়া হবে। আপনি যদি বলেন আমি 2বার ফোন করবো, কবার করবো? যদি তুমি ধরো, না ধরলে আমার প্রচুর লোক আছে। দেখবেন আপনার নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আপনি বড় জায়গায় যেতে পারবেন, কারণ একটা লিডার 2বার ফোন করবে, 3বার মেসেজ করবে, ভয়েস রেকর্ড দেবে, আর ফোন করবে না তাকে ওই দিন। যদি এটা করতে পারেন আপনার দাম বড় থাকবে, আর যদি ওটা করতে না পারেন তাহলে আপনার দাম যা ছিল তার থেকে আরো ডাউন হয়ে যাবে। আমি ছাড়া আর কেউ নেই, আমি নাচাবো আর আপনিও নাচবেন। এস আর না? শিব সন্ত রায়, প্রতিমা রায়কে, সন্তু ঘোষকে কেউ নাচাতে পারে, আবার তারাও কাউকে নাচায় না, এটা মাথায় রাখবেন। তারাও কাউকে নাচায় না, আমাদের আপলাইনদের আমরা নাচাই না, আমরা হাটলাইনকেও নাচাই না। আমরা হাটলাইনকে সহযোগিতা করি যাতে সে আমার চেয়ারটা দখল করতে পারে, আর আমি আপলাইনকে শ্রদ্ধা করি যাতে সে ভালো ভাবে যে না একটা হাটলাইন পেয়েছি। ভালো লাগবে কি লাগবে না? কারা কারা চান আপনার আপলাইন আপনাকে নিয়ে গর্ব করুন? চান তো? তাহলে গর্বের কাজগুলো করতে শুরু করুন, গর্বের কাজগুলো করতে শুরু করুন। এখানে একটু পরে গর্বের কাজগুলো করতে শুরু করুন। কি করব? গর্বের কাজ কি? আপলাইন বলার আগে কাজ করবো। ইয়েস অর নো? আমাকে আমার আপলাইন বলেছিল এরকম প্রোগ্রাম করতে না, আমি আপলাইনকে বলেছিলাম স্যার যদি পসিবল হয় চলে আসবেন, আমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। তো মানুষ স্যার শান্তি ম্যামের জন্য একটা বিগ ক্লাস হলো, এবং আমরা গর্বিত যে আমরা ড্রিম টিমের একটা পার্ট, এবং দেবকুমার মন্ডল স্যার আজকে তার যোগ্য সুপুত্র সুরজিৎ মন্ডল স্যারকে রেডি করেছেন বলে আজকে আমরা তার সাপোর্টে আমরা অনেক মদত পাই। তাহলে উনি 10 লাখ রোজগার করে বলে ওনার ছেলেকে রেডি করেছে না করেনি? উনি জানে 1 কোটি টাকা রোজগার করতে গেলে সুরজিৎকে লাগবে। তাহলে আপনিও কি এটা ভাবছেন? যদি ভাবেন আমার মতো, দেব স্যারের মতো, আগামী দিনে আপনার পরের জেনারেশন দুধে ভাতে থাকতে পারবে, কারণ আপনি যে বংশটা করে যাবেন সেই বংশকে রক্ষা করার দায়িত্ব আপনার নেক্সট জেনারেশন। ঠিক কি ঠিক করা যাবে? ফ্যান্টাস্টিক। তো প্রতিমা ম্যামকে বলবো 2-5 মিনিট কিছু বলে কাউন্টিং করে 12টায় শুরু করতে। একটা বিগ ক্লাস।